37 যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে অতঃপর তা রক্তিম গোলাপের ন্যায় লাল চামড়ার মতো হবে। 38 সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে। 39 অতঃপর সেদিন না মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, না জিনকে। 40 সুতরাং তোমরা উভয়েই তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। 41 অপরাধীদেরকে চেনা যাবে তাদের চিহ্নের সাহায্যে, অতঃপর তাদেরকে মাথার অগ্রভাগের চুল ও পা ধরে নেয়া হবে। 42 সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ই অস্বীকার করবে। 43 এই সেই জাহান্নাম যাকে অপরাধীরা অস্বীকার করত। 44 তারা ঘুরতে থাকবে জাহান্নাম ও ফুটন্ত পানির মধ্যে। 45 সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ই অস্বীকার করবে। 46 আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য থাকবে 2টি জান্নাত। 47 সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ই অস্বীকার করবে। 48 উভয়ই বহু ফলদার শাখা বিশিষ্ট। 49 সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ই অস্বীকার করবে। 50 উভয়ের মধ্যে থাকবে 2টি ঝর্ণাধারা যা প্রবাহিত হবে। 51 সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ই অস্বীকার করবে। 52 উভয়ের মধ্যে প্রত্যেক ফল থেকে থাকবে 2 প্রকারের। 53 সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ই অস্বীকার করবে। 54 সেখানে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় তারা হেলান দেয়া অবস্থায় থাকবে এবং 2 জান্নাতের ফল ফলাদি থাকবে নিকটবর্তী।